ভারত বাংলাদেশের উত্তেজনা যেন কমছেই না। একের পর এক বাক্য বিনিময়ে উত্তপ্ত হচ্ছে দু দেশের পররাষ্ট্রনীতি। গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার আসার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ক্রমেই যেন ভঙ্গুর হচ্ছে। গত কয়েকদিনে বিএসএফ এর গুলিতে 2 জন বাংলাদেশি নিহত এবং ভারতের সৈনিকদের যুদ্ধের পরিস্থিতির ঘটনা যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। এবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী যদি বাংলাদেশে একটা গুলি চালায়, তাহলে জবাবে 10টা গুলি চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে সীমান্তে নির্বিচারে বাংলাদেশিদের গুলি করে নির্মমভাবে হত্যা করার জবাবে বলা হয়, ভারত বাংলাদেশের সঙ্গে সবসময় আগ্রাসী আচরণ করে আসছে। এখনই সময়ে এগুলো বন্ধ করতে হবে। বন্ধ না করলে বাংলাদেশের ছাত্র সমাজ ভিন্নভাবে চিন্তা করবে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার মৈত্রী সফর উপলক্ষে মঙ্গলবার বিকেলে সিলেটে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব। তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের যত অবৈধ চুক্তি ছিল সেগুলো বাতিল করতে হবে। ভারত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিল। তাদের মনে রাখতে হবে, বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র জনতার সরকার। সমন্বয়ক হাসিব আল ইসলাম আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশকে সক্রিয়ভাবে তাদের ভূমিকা পালন করতে হবে। ওই দিক থেকে যদি একটা গুলি ওরা ছোড়ে, এদিক থেকে 10টা গুলি চালাতে হবে। সভায় সমন্বয়করা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান। দেশে চাঁদাবাজি দুর্নীতির কথা উল্লেখ করে তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই এসব সমর্থন করে না। সবাইকে সবার জায়গা থেকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে ফ্যাসিবাদ এখনও আছে, তাদেরকে নির্মূল করতে হবে।